বিরাট কোহলি এবং রোহিত শর্মার ইনজুরি আপডেট নিয়ে নতুন খবর সামনে চলে এসেছে এবং সেই সঙ্গে সামনে চলে এসেছে মাথিসা পাথিরানার কেকেআর জয়েনিং করা নিয়ে নতুন খবর। চলো আজকে সেই নিয়ে কথা বলা যাক। আগের দিনে মুম্বাই ভার্সেস আরসিবি ম্যাচে রোহিত শর্মা যখন ব্যাট করতে আসে তখন ব্যাটিং এর সময় তার হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা দেখা যায়, যে কারণে তিনি মাঠের মধ্যে ফিজিওর হেল্পও নেন, কিন্তু তিনি খুব বেশিক্ষণ ব্যাট করতে পারেননি এবং তাকে রিটায়ার্ড হার্ট হয়ে গ্রাউন্ডের বাইরে চলে যেতে হয়। তার ফিটনেস নিয়ে লেটেস্ট আপডেট হলো তার এই ইনজুরি রিলেটেড আজকে তার কিছু স্ক্যানস করার কথা রয়েছে। পরে ম্যাচে রোহিত শর্মার অ্যাভেলেবিলিটি আজকে স্ক্যানের রিপোর্টের উপর ডিপেন্ড করছে এবং তার ফিটনেস রিলেটেড যা যা আপডেট আসবে সেগুলো সব আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই সেম ম্যাচে আমরা বিরাট কোহলির ফিটনেস রিলেটেড কিছু আপডেট পাই। যখন তিনি ব্যাটিং করছিলেন তখন তো খুব একটা বেশি সমস্যা হচ্ছিল না, কিন্তু যখন তিনি ফিল্ডিং করতে আসেন তখন তিনি অ্যাঙ্কেলে চোট পান, যে কারণে তিনি সেকেন্ড ইনিংসে রেস্ট নিচ্ছিলেন এবং কুণাল পান্ডিয়া ম্যাচের শেষে জানান যে বিরাট কোহলি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। লাস্ট আপডেট হলো সমস্ত কেকে ফ্যান্সদের জন্য, যেটার জন্য আমি নিজেও পার্সোনালি খুব বেশি এক্সাইটেড, কারণ মাথিসা পাথিরানা যিনি এই সিজনে এখনো একটা ম্যাচ খেলেননি, তিনি ফাইনালি এবছর আইপিএল খেলার জন্য এনওসি পেয়ে গেছেন এবং আশা করা যাচ্ছে আজকের সিএসকে ভার্সেস কেকেআর ম্যাচে তাকে আমরা দেখতে পাবো। তোমরা এই আপডেট পেয়ে কতটা বেশি এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।